বিয়ে কি জিনিস আমরা মনে হয় ছেলে মেয়ের খেলতামাশা মনে করে নিয়েছি, যে ছেলে বড় হয়েছে, কোনো দেখবেন ছেলের লাখ দিয়ে পুঁটা পড়ছে টস 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 করে, লাখে বন্দা সাঁধিয়ে আছে, ওর বহু ঢুঁড়তে শুরু হয়ে গেল। চকচকে একটা বাড়িতে বহু নিয়ে এসেছে, 2 মাস 4 মাস 6 মাস পর তখন বেটি ছেলেটা বলছে আর ভাত খাবো না। কেন খাবি না? ওর লাখ দিয়ে পুঁটা পড়ছে। এর দায়ী আর জিম্মেদার কে হলো? বাপ। বাপকে প্রথমে জানতে হবে যে আমার বেটা বিয়ে করার মতন হয়েছে না হয়নি। বেটি ছোটতেই আছে, কত ভাই বলে করছে, কি করবো রে, ভালো কাজ এসেছে, রিশতা ভালো এসেছে, দিয়ে দিয়ে মাথার ঝামেলাটা শেষ হয়ে যাবে। ছোটতে বিয়ে দিয়ে দিলে, এবার বিয়ে করার পর 2-4 মাস হলো, বেটি ছেলেটা বলছে আব্বাজি ভাত খেতে যাব না। কেন যাবি না? হ্যাঁ, ও থাকতে ভালো লাগে না ওর বাড়িতে। মানে কি, বেটি ছেলেটা বিয়েই বুঝে না। বিয়ে কাকে বলে, বিয়ে কে জিনিস বুঝে না। বিয়ে ছেলেরাকে কখন করতে হবে? আজকে আমরা তো বিয়ে দিচ্ছি কি, হ্যাঁ রে, এই মাদ্রাসার পাঞ্জরে, রোডের পাঞ্জরে জমিনটা বিক্রি হয়েছে, 2 কোঠা যে জমিন, 6 লাখ টাকা লাগবে। তো পকেটে তো এই দিক ছাগল মুরগি ঘোড়া ঘাড়ি বেচে টেচে দেখছি 4 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা কমছে। তো কি করতে হবে? এক কাজ কর, ওই সালমানের বিয়ে দিয়ে দে না, আব্দুল্লাহর বিয়ে দিয়ে দে, 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ বিয়েতে খরচ করবো, 2 লাখ টাকা কমছে, জমিন খানটা কোন রকম ধরে নিব। এই দেখেন বিয়ে হয়ে গেল। এরকম বিয়ে দিয়ে টিকবে ভাই? জীবনে টিকবে না। এই জন্য বেটা ছেলেকে জানা দরকার যে আমি একটা স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, ওই স্ত্রী হবে আমার, কেমন ভাবে তার সাথে আমি ব্যবহার করব। আর একটা বেটি ছেলেকেও জানা দরকার যে আমি শ্বশুরের বাড়িতে যাব, তো আমার স্বামীর সামনে আমি কিভাবে থাকবো। যেমন একটা উদাহরণ, আল্লাহর নবীর জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিবে, যেমন আমরা সাধারণ বেটির বিয়ে দিই। বসে যান ভাই, আপনারা আল্লাহর রাস্তায় বসে যান, পিছনে যারা আসছে ওরকে অসুবিধা হয়েছে, আপনারা বসে যান, যাতে পিছনে আসবে ওরাও বসে যায়, আপনার দেখা দেখি বসে যান ভাই। বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না খো, বিয়ে করব না খো আমি। সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি বেটির বিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি হয় না। নবী বললেন তোমার বেটিকে ডাকো। সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন হারে বাবা, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, তো তুমি বলছো যে না করব না, কারণটা কি? এ মায়েরা ভাইয়েরা বোনেরা আমার শুনে, এইবারে সেই বেটি ছেলে আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি ইনকার করি, আমি কিন্তু রাজি হই না নবী গো, একটা তার আগে আমি প্রশ্ন করি। আল্লাহর নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, শ্বশুরের বাড়িতে যাওয়ার পর যে আমার স্বামী হবে, আমি যার বিবি হব, ওই আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে গো নবীজি, আমি এটা জানি না। আমি একটা বেটে ছেলে মানুষ, এখনো জানি না আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমাকে আমার স্বামীর কতটুকু কথা মেনে চলতে হবে জানি না। নবীকে একটু দয়া করে বলেন তো, যে আমার স্বামী হবে ওই স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, নবীকে একটু দয়া করে বলেন। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন মহিলারে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুকু হক রয়েছে রে মহিলা, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে হাতে পায়ে গায়ে ফোট হয়ে যায়, ফোট পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে এই আমার ঘাটা তুমি মুছিয়ে দাও রে বিবি, এই তুমি আমার ফোটটা পেকে গেছে তুমি সাফ করে দাও, কি দিয়ে তোমাকে সাফ করতে হবে? নবী বললেন মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে বলে তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে তোলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছি, এই জিহ্বা দিয়ে তুমি চেটে 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 সাফ করে দাও। দয়ার নবী বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে
হবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক। নারে তাকবীর। এতখানি করছে আমার বহিনেরা, জানে না তো, এতখানি দূরের কথা জানে না। আহা, ওই একটা পুরুষ কে বেলা খাইটে খুঁটে এসছে আর খুব মানে খাস্তানা হয়ে গেছে, তখন কইছে যে হারে একটু তেল গেলা মাখে যেত। উহু তুমি বেটি ছেলে কোনোদিন তেল মাখায়নি নিজের স্বামীকে, এমন গড় গড়ে করে তেল গরম করে ওর মাথাতে ঢেলেছে, ভাই চান্দি পুড়ে সাফ হয়ে গেছে একবারে। এরকম যদি হ্যাঁ স্বামীর খেদমত করলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার উপরে তোমার অতখানি হক আছে, তোমার স্বামীর হক আছে রে মহিলা। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্বামী মাঠে কাম কাজ করতে চলে গেছে, ধান কাটতে চলে গেছে, তোমার স্বামী মা করে ভুঁইয়া চাষ করতে গেছে, দোকান গেছে, স্কুল গেছে। তোমার স্বামী যখন দুপুরের টাইমে 10টার টাইমে সন্ধ্যাবেলাতে বাড়িতে যখন ঢুকবে, আর ওই টাইমে তুমি বাড়ির রান্না বান্না কাজে ব্যস্ত থাকো, তরকারি রান্না করো, ভাত রুটি তুমি বানাও। নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে এক বদনা তুমি আমাকে পানি দাও, আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। ও আব্দুল্লাহর মা, হালেমার মা, জায়েদার মা, বিবি রে তুমি একটু আমার ঘরের দিকে এসো, দরকার আছে। নবী বলেছেন, মহিলা রে তুমি যদি রুটি পাকাও, তুমি রুটি বানা বাদ দিয়ে দাও, তুমি যদি সবজি রান্না করো, তরকারি রান্না করো, তরকারি তুমি ছেড়ে দাও, ভাত রান্না করছো, ভাত তোমার ডগমগ করে ফুটতে লেগেছে, এখন তুমি ভাত পাসাবি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ভাত রান্না ছেড়ে দাও, তুমি সমস্ত জিনিসকে ছেড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো, কারণ ভাত পড়ে যায়, পড়ে যাক, তরকারি লেগে গেছে হাঁড়িতে লেগে যাক, রুটি পুড়ে গেছে পুড়ে যাক, তুমি এই কথা স্বামীকে বলতে পাবে না, স্বামী গো এই 10 মিনিট দাঁড়ান, 15 মিনিট দাঁড়ান, একটু রান্না বান্নার কাজ সেরে আমি আসছি। বলছে না, চলবে না তোমার, তুমি ছেড়ে চলে যাও। আর এখনকার অবস্থা কি, যদি কোনো ভাই খালি কহে যে একটু আইনে দিকে রে পানি টানি লিয়ে আয়, আর যদি কোনো কাজ করে, তোমার কপালে কি চোখ নাই, তুমি শুনতে পাও না, দেখতে পাও না? একটা কাজ করে এসে তো কত বড় লাটের বেটা লাঠে গেছে তুমি, হ্যাঁ মিনসা কাহাকার মুখ পোড়া, একটা কাজ করেছে তো মানে বারাতের ওড় নাই। আর আমি যে হাইমে ঝাইমে করে সারাদিন বাড়িতে কাজ কাম করছি, তা দেখতে পেস না তুই আমাকে? এই দেখেন, আহা কত ভাই এমন আছে যে বেটির যদি খালি ফোন করে দেয়, মা ফোন করে দেয় মাকে, বাপকে, বাপু হ্যাঁ কি আছে, তোর জমের আমি ভাত খাবো না, কেন খাবি না, আমাকে এরকম ওরকম করছে। এই দেখেন, ওই বাপ বেটিকে সান্ত্বনা না দিয়ে, মা বেটিকে সান্ত্বনা না দিয়ে 5টা কুটুম নিয়ে যাবি, আইস সালার বেটা সালা বাড়ি আসো, ধরে বাইন্ধার করে 5টা মানুষকে জমা করে 5 লাখ টাকা ওর কাছে ওসুল করে ওকে পেঠা। বেশিরভাগ এগুলোই হয়েছে এখন। আহা, আল্লাহর নবীর বেটির কথা শোনেন। নবীর 4 জন বেটি ছিলেন। কয়জন বেটি? কথা বলেন, কয়জন বেটি? 4 জন বেটি। নবীর ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা নবীর বেটির নাম। আল্লাহর নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের, সমস্ত নারীদের জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। আহা, এক তো নবীর বেটি হলেন ফাতেমা, কত বড় কথা। আজ যদি কোনো এমপির বেটা বেটি হয়ে যায়, তার মান শানে থাকা যায় না নাকি? মুখিয়ার বেটা বেটি হয়ে যায়, আমি মুখিয়ার বেটা, মুখিয়ার স্ত্রী মুখিয়ার বেটি, মান সমেত থাকা যায় না। ওরে আল্লাহ, গোটা পৃথিবীর নবীর বেটি ফাতেমা, নবীর বেটি হলেন ফাতেমা। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, 10 জন সাহাবী নাম লিয়েছেন জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাবে। ওই 10 জনের নাম মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলেন বিবি। শুধু তা নয়, ওরে আল্লাহ, আমার নবী বলেছেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে রে, যত যুবক নওজওয়ান জান্নাতে যাবে, সমস্ত নওজওয়ানের জান্নাতের ভিতরে সরদার হবে আমার নাতি হাসান হোসেন। তাইলে নবীর বেটি
শেরে খোদা আলী তার স্ত্রী, হাসান হুসেনের মা, আর ফাতেমাটাকে যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের কি হবে? সরদারনি হবে। এই ফাতেমার যখন বিয়ে হইল কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাড়িতে আছেন। আহা, এ ভাই খুব দামি কথা দিয়েছি ভাই, বুখারী শরীফের হাদিস। বেটি কাজ কাম করছে, মুখ ফোলাইতে হবে না। নবীর থেকে কি আমরা বড় হইতে পারবো? জোরে বলেন, হইতে পারবো? পারবো না। নবীর বেটির থেকে কি আমাদের বেটি বড় হবে? আমাদের বেটি জান্নাতে যাবে কি যাবে না আল্লাহ জানে। আর নবী বলেছেন জান্নাতের যত মহিলা হবে সব থেকে সর্দার নিয়ে আমার বেটি ফাতেমা হবে। ওরে সময় জান্নাতে যাবি, কিন্তু সমস্ত জান্নাতি বেটি ছেলের সর্দার নিয়ে হবে। কত বড় খুশির কথা। বিয়া হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবারে আব্বার বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, একটা চাকর চাইতে। কি চাইতে? আমাদের বাড়িতে আমাদের বেটিরা, আব্বাজি হাঁড়ি দাও, আব্বাজি এই দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি মুরগি দাও, চাই না ভাই? নবীর বাড়িতে নবীর বেটি চাইতে এসেছে গোলাম। দেখছেন বাড়িতে যে নবীজি নাই, মানে আব্বা বাড়িতে নেই, নবীজি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন সতার মা হযরত ফাতেমার বাড়িতে। বলছে যে আব্বা কই বাড়িতে? মা আব্বা নেই। বলছে বেটি তোমার আব্বা হয়তো দাওয়াত তাবলীগের কামে বা কোনো কাজে গেছেন। কি কাজ বলো? বলছে না আব্বা আসলে ভালো হইতো, বলবো না। বাড়িতে থাকলেন না। আর দেখেন স্বামীর বাড়ি কতটুকু পিয়ারা আদরের বাড়ি, যে বাপ নাই বাড়িতে আব্বা নাই, তো থামো 1-2 ঘন্টা থেকে যায় না, তাড়াতাড়ি করে আবার স্বামীর বাড়ি চলে গেলেন। কে জানি আমার স্বামী হয়তো আমার সাথে কোনো দরকার আছে, কিংবা আমার স্বামীর আমার প্রয়োজন হবে, কিংবা আমার স্বামীর কোনো কাজ কাম বাড়িতে লাগলে আমি থাকবো না বাপের বাড়িতে। তখনই চলে গেলেন, নবীর সাথে দেখা হলো না, চলে গেলেন বাড়িতে। সন্ধ্যাবেলাতে নবীজি এলেন। আসা পর বন্দরে এইবারে আয়েশা বলেন, আল্লাহর নবী গো, আপনার আদরের মেয়ে কলিজার টুকরা ফাতেমা কি কামে আপনার সাথে দেখা করতে এসেছিল? আমি জিজ্ঞাসা করলাম বেটিরে কি কাম আছে বলো, তোমার আব্বাকে আমি বলে দিব। কিন্তু আমাকে জানায়নি নবী গো, আমাকে জানায়নি আপনার ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছিল। ওরে আল্লাহ নবী বেটিকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আমার ফাতেমা আমার সাথে দেখা করতে এসেছিল। নবীজি বাড়িতে না রুকে তাড়াতাড়ি করে নবীজি চলে গেলেন বেটির বাড়ি। আমার বেটি আমার সাথে দেখা করতে এসেছিল। আহারে আমার বেটির কি দরকার রয়েছে, আমার বেটির কি প্রয়োজন রয়েছে। ওরে আল্লাহ, নবীজি 1 সেকেন্ড বাড়িতে না দাঁড়িয়ে এবারে কিন্তু আমার বেটির বাড়িতে চলে গেলেন। এমন টাইমে বাড়িতে ঢুকলেন মা ফাতেমা বলেন, আমি আমার স্বামী আমরা বিছানায় কিন্তু আমরা শুয়ে গেছি, ঘুমাইনি কিন্তু বিছানায় শুয়ে গেছি। আমার আব্বা জান মানে নবীজি এলেন, ফাতেমা বাড়িতে আছো বেটি? জি আছে। জামাই বাবু কই? না তো শুইতে গেছে। আল্লাহ রাসূল বললেন, বেটি রে তোমরা যেমন ভাবে শুয়ে আছো রে মা, তোমরা অমনি ভাবে তোমরা বিছানায় শুতে থাকো। ও ফাতেমা আলী, তোমরা বিছানায় শুয়ে থাকো, তোমরা উঠে যেও না। নবীজি ঘরের ভিতরে চলে গেলেন। মা ফাতেমা বলেন, ওরে সুবহানাল্লাহ, আমি বিছানার এক সাইডে, আমার স্বামী আলী বিছানার এক সাইডে, আমরা দুইজন শুয়ে আছি। আর আমার দয়ার নবী আব্বা জান আমাদের দুইজনের মধ্যখানে বসে গেলেন। এই জামানাতে যদি খালি শ্বশুরের সাথে জামাই বসে খায়, শ্বশুর করা গাইবে আর জামাই করে গাইবে, শালারকে হুঁশ নাইবে, বুদ্ধি কখন হইবে শ্বশুরের সাথে বসে বসে খাইছে। এখনকার তো আল্লাহর রহমতে সব হায়া শরম হইতে গেছে, কারণ জামাই শ্বশুরের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে, আর শ্বশুরও জামাইয়ের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে। হ্যাঁ, খাই না ভাই? দেখবেন খাইনি, খাওয়ার মন হবে তখন কবে বাবজি ব্রেন টনিক নাই, মানে খাইনি ব্রেন টনিক, ওইটা হলো দিয়ে দিলে ওকে। জামাইয়ের খাওয়া হবে, আব্বাজি কি হয়েছে রে বাবজি, একটা বিড়ি টিড়ি গেলা দেও না, থাকে তো শুরু করে দিলে। এখন হায়া শরম শেষ হয়ে গেছে সব। এক জামানা ছিল যে মানে খাওয়া দূরের কথা, খাওয়া দূরের কথা, এই যে বসে আছেন যারা বুড়া পুরানা মানুষ, জিজ্ঞাসা করেন শ্বশুরের সাথে ভালো করে গল্প ঘন্টা পর্যন্ত করছিল না, এরকম জামানা গেছে। খায়ের যা হোক, এবার নবীজি বলছেন, ফাতেমা আমার সাথে তুমি দেখা করতে গেছিলে রে মা? বলছে জি আব্বা গেছিলাম। আল্লাহর নবী বললেন, বেটি রে কি তোমার দরকার রয়েছে রে মা?
তুমি কেন আমার সাথে দেখা করতে গেছিলে? তোমার মাকে কেন তুমি বলনি? বলছে আব্বাজি আমার একটা কাজ ছিল এই জন্য আমি গেছিলাম। বলছে কি কাজ? বলছে আব্বা গো আমি শুনেছি আপনার কাছে নাকি গোলাম এসেছি, নৌকার চাকর আছি, লড়াই করে যুদ্ধ করে গোলাম পেয়েছেন, ওই গোলাম যদি আপনি আমাকে দিয়ে দেন আমার বাড়িতে গোলামটা কাজ করবে, আমি আরাম পাবো, এই জন্য আমি আপনার কাছে গেছিলাম। এবার ফাতেমা বলছেন আব্বা গোলামের জন্য গেছিলাম। নবী বললেন বেটি রে তুমি গোলাম কি করবে? এবারে ফাতেমা নিজের হাত খানা এরকম ভাবে দেখায়, আব্বা গো আপনার নয়নের তারা কলেজার টুকরা যাকে আপনি মা 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 বলে ডাকেন, এই দেখেন আপনার কলেজার টুকরা ফাতেমার হাত দোকান আপনি দেখলেন। ওরে আল্লাহ দয়ার নবী দেখছেন আমার বেটি ফাতেমার হাতে ফোঁচা পড়ে গেছে। ওরে আল্লাহ হাতটা লোহলাহান হয়ে আছে, এই যে হাতের ফোঁচা পড়ে গেছে, ফোঁচা গলে গেছে। আল্লাহ রসুল বললেন বেটি রে তোমার হাতে কিসের ফোঁচা রে মা? তোমার চামড়া গলা জড়ো জড়ো হয়েছে, হাতে ফোঁচা এসে গেছে, কারণটা কি? বলছেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম করে করে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাঁতা চালিয়ে চালিয়ে চাক্কি চালিয়ে চালিয়ে এই আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আহা নবীর বেটি ফাতেমা দেখেন স্বামীর বাড়িতে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি হইতাম? কি বলতাম? যে বেটি রে সবর না দিয়ে তাকে ধৈর্যর কথা না বলে যে কোনো রকম থাক স্বামীর বাড়িতে আছে কষ্ট হবে আল্লাহ একদিন সুখ দেবে, এরকম না বলে উল্টা পাল্টা করে আমরা কত রকম নিজের জামাইকে গালি দেব। নবীজি জামাইকে আর গালি দিলেন না। কেন তুমি আমার বেটিকে কাম করাও, কেন তুমি আমার বেটিকে কাজ করাও? আল্লাহর নবী জামাইকে বললেন না, বেটিকে বলছেন বেটি রে তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছ রে মা, তোমার বাড়িতে কাম কাজ করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য তুমি একটা দাসী চেয়েছো। মারে এই গোলাম থেকে তোমাকে যদি আমি একটা ভালো জিনিস দিই রে মা, তবে বলো এই গোলাম নেবে কি ভালো জিনিসটা নেবে? ফাতেমা গোলাম চেয়েছো, ওর থেকে তোমাকে দামি জিনিস দেবো, লিবে কি? কোন বেটি চাইবে না? আপনার বেটি যদি আপনাকে বলে আব্বা একটা ছাগল দাও, আর আপনি বলেন বেটি তোকে একটা গরু দিব, তো বেটি কোনটা লিবে? জি কোনটা লিবে ভাই? ছাগল লিবে না গরু লিবে? গরু লিবে। তো নবীজি বলছেন যে বেটি তুই গোলাম চেয়েছিস আর তোকে এর থেকে ভালো জিনিস দেবো, কোনটা লিবি? বলছে আব্বা যেটা ভালো সেটা লিবো। এইবারে নবী বললেন বেটি রে যখন তুমি এশারের নামাজের পর সারাদিন কাম কাজ করার পর এশারের নামাজ পড়ে যখন তুই বিছানায় ঘুমাইতে যাবি রে মা, বালিশে মাথা রাখার আগে, বালিশে মাথা রাখার আগে এই তোমার চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে তোমাকে একটা আমি মন্ত্র দিয়ে দিয়েছি, দামি দোয়া। কি দোয়া? 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এই তিনটা তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম রে মা, তিনটা মিলিয়ে 100 বার তোমাকে পড়িতে হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়িতে হবে। এই তিনটা যদি কাজ করো রে মা, আর তুমি যদি এই পড়ে শুতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর! একটা গোলাম থেকে বেশি ভালো। দেখবেন আজ থেকে বাড়িতে যাবেন, খুব খাস্তানা হয়েছে কোদল চালিয়ে, মায়েরা খালারা বাড়িতে স্বামীর কাজ কাম করে খুব খাস্তানা হয়েছে, বাড়িতে যখন দেখবেন পড়িতে 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 পড়ে দেখবেন আপনার একবারে চোখ লটকে ঘুম চলে আসবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আপনার পরে। দেখেন নবীর বেটি ফাতেমাও বাড়িতে কাজ কাম করেছে, তা আমার আপনার বেটি কি কাজ করবে না? যারা বলেন কাজ করতে হবে না, হবে না? সংসারে কাজ করতে হবে, স্বামীর বাড়িতে কাজ করতে হবে।